Welcome to ABC EduTech, an online learning platform. আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্স কোর্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ সোহেল রানা সজীব। ডিএস, আমাদের আজকের টপিক হোয়াট ইজ লেটার, বর্ণ কি, হোয়াটস ইটস ক্লাসিফিকেশন, বর্ণের শ্রেণী বিভাগ কী কী। তো চলুন এবার বিস্তারিত দেখি। লেটার, বর্ণ। ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে লেটার বা বর্ণ বলে। ইংরেজি ভাষায় মোট 26টি লেটার বা বর্ণ রয়েছে। চলুন আমরা এক নজরে এই 26টি বর্ণ দেখে নিই। অল লেটার্স ইন এ সিঙ্গেল সেন্টেন্স, একটা বাক্যে সকল লেটার্সের ব্যবহার। অর্থাৎ আমরা এবার এমন একটি সেন্টেন্সকে উদাহরণ হিসেবে দেখতে যাচ্ছি যে সেন্টেন্সে এ টু জেড অর্থাৎ এ থেকে শুরু করে জেড পর্যন্ত 26টি লেটারই ব্যবহৃত হয়েছে। সো লেটস সি দ্য সেন্টেন্স। এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডাক। এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডাক। অর্থাৎ একটি দ্রুত বাদামি শিয়াল অলস কুকুরের উপর দিয়ে লাফ দিল। এখন আমরা দেখব ক্লাসিফিকেশন অফ লেটার, বর্ণের প্রকারভেদ। লেটার বা বর্ণ মোট দুই প্রকার। লেটার, ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। চলুন এবার দেখে নেওয়া যাক ভাওয়েল ও কনসোন্যান্ট কাকে বলে ও কি কি। ভাওয়েল, স্বরবর্ণ। যে সকল বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় তাকে ভাওয়েল বা স্বরবর্ণ বলে। ইংরেজিতে ভাওয়েল বা স্বরবর্ণ মোট 5টি। চলুন এবার দেখে নেওয়া যাক সেই কাঙ্ক্ষিত 5টি লেটার বা বর্ণকে। এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। অর্থাৎ এই 5টি লেটারকে উচ্চারণ করতে গেলে অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না, এরা নিজেই এদের উচ্চারণ প্রকাশ করতে পারে। চলুন দেখে নেওয়া যাক। এ নিজেই স্বয়ংসম্পূর্ণ, এ উচ্চারণ করতে গেলে অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না। দেন ই, এখানেও ই উচ্চারণ করতে গিয়ে অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয়নি। দেন আই, সেম থিং আইয়ের ক্ষেত্রেও এখানেও আই নিজে একাকী উচ্চারণ হতে পারছে, যেহেতু এটা ভাওয়েল তাই অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হচ্ছে না। দেন ও, সেম থিং ওর ক্ষেত্রেও ও নিজে একাকী উচ্চারিত হচ্ছে। দেন লাস্ট ওয়ান ইজ ইউ। এই ইউ উচ্চারণ করতে গেলেও আমাদের অন্য কোনো বর্ণ বা লেটারের সাহায্যের প্রয়োজন হয় না, কারণ ইউ সেটাও একটি ভাওয়েল বা স্বরবর্ণ যে অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে একাকী উচ্চারিত হতে পারে। দেন এবার আসি আমরা কনসোন্যান্ট, ব্যঞ্জন বর্ণ। যে সকল বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ বলে। ইংরেজিতে কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ মোট 21টি। চলুন দেখে নেওয়া যাক। অর্থাৎ এই 21টি লেটারকে উচ্চারণ করতে গেলে অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয়, এরা নিজে একাকী কখনো উচ্চারিত হতে পারে না। চলুন দেখে নেওয়া যাক এরা কিভাবে অন্য কোনো বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। বি উচ্চারণ করতে গেলে আমরা শুধুমাত্র বি দিয়েই এই বিটাকে উচ্চারণ করতে পারি না। বিটাকে উচ্চারণ করতে গেলে বির সাথে অন্য একটি বর্ণের সাহায্যের প্রয়োজন হয়, যেমন বি প্লাস ই। অর্থাৎ আমরা বি উচ্চারণ করতে গেলে বির সাথে ই উচ্চারণ করতে হয়, বি। দেন সেম থিং এফ এর ক্ষেত্রেও এফ উচ্চারণ করতে গেলে আমাদের প্রথমত এ প্লাস এফ উচ্চারিত হয়, এফ। দেন জে, জে প্লাস এ, এম, এ প্লাস এম। এইচ, এ প্লাস এইচ। টি প্লাস ই। সবশেষে আমরা দেখব সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ। ডাব্লিউ এবং ওয়াই বর্ণ দুটি কখনো ভাওয়েলের মতো আবার কখনো কনসোনেন্টের মতো কাজ করে, তাই এদেরকে সেমি ভাওয়েল
বা অর্ধ স্বরবর্ণ বলে। অর্থাৎ ডাব্লিউ এবং ওয়াই এরা কখনো ভাওয়েল হিসাবে কোনো ওয়ার্ডে ব্যবহৃত হয় এবং কখনো কখনো কনসোনেন্ট হিসাবেও এরা একটা ওয়ার্ডে ব্যবহার হয়। তো চলুন দেখে নেওয়া যাক ডাব্লিউ এবং ওয়াই এরা কখন ভাওয়েল এবং কখন কনসোনেন্ট হিসাবে ব্যবহৃত হয়। ডাব্লিউ এবং ওয়াই বর্ণ দুটি কোনো শব্দের মাঝে বা শেষে বসলে তবে তা ভাওয়েল। যেমন সুইম, এই ওয়ার্ডটিতে ডাব্লিউ লেটারটি যথাক্রমে একটা সুইম ওয়ার্ডের মাঝখানে ব্যবহৃত হয়েছে, সো ডাব্লিউ এখানে ভাওয়েল। দেন আই, এখানে ওয়াইটি ওয়ার্ডের মাঝখানে ব্যবহৃত হয়েছে, সো ওয়াইটাও এখানে ভাওয়েল। অর্থাৎ কোনো ওয়ার্ডের মাঝখানে যদি ডাব্লিউ এবং ওয়াই ব্যবহৃত হয় তাহলে সেটি ভাওয়েল। আমরা দেখব কাউ বানানে ডাব্লিউটা ওয়ার্ডের শেষে ব্যবহৃত হয়েছে। যদি কোনো ওয়ার্ডের শেষেও ডাব্লিউ এবং ওয়াই ব্যবহৃত হয় তাহলে সেটিও ভাওয়েল। যথাক্রমে আমরা আরেকটি উদাহরণ দেখি, ফ্লাইয়ে ওয়াইটা ওয়ার্ডের শেষে ব্যবহৃত হয়েছে, সো এখানে ওয়াইটাও যথাক্রমে ভাওয়েল। অর্থাৎ ডাব্লিউ এবং ওয়াই বর্ণ দুটি যদি কোনো শব্দের মাঝখানে বা শেষে ব্যবহৃত হয় তাহলে সেটি ভাওয়েল। দেন ডাব্লিউ এবং ওয়াই বর্ণ দুটি কোনো শব্দের প্রথমে বসলে তবে তা কনসোনেন্ট। যেমন ওয়ারে ডাব্লিউ লেটারটি ওয়ার্ডের প্রথমে ব্যবহৃত হয়েছে, সো এখানে ডাব্লিউটা কনসোনেন্ট। দেন ইয়ারটাও সেম থিং, এখানে ওয়াইটা ওয়ার্ডের প্রথমে ব্যবহৃত হয়েছে, সো এটাও নিঃসন্দেহে কনসোনেন্ট। ডাব্লিউ এবং ওয়াই বর্ণ দুটি কোনো শব্দের প্রথমে বসলে তবে তা কনসোনেন্ট। অর্থাৎ ডাব্লিউ এবং ওয়াই বর্ণ দুটি কোনো শব্দের প্রথমে বসলে তবে তা কনসোনেন্ট। ডিয়ার্স, এই ছিল মূলত লেটারের টিউটোরিয়াল। আমরা ধারাবাহিকভাবে ইংলিশ গ্রামারের বেসিক টু অ্যাডভান্স লেভেল সাকসেসফুলি কমপ্লিট করব ইনশাআল্লাহ। টিউটোরিয়ালটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন সবাই। নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।